রাজনীতি যখন সুরে কথা বলে, আজকের ভিডিওতে রয়েছে নেতাদের নামে 10টি ভাইরাল গান। বড় দরকার তোর তেজ যেত। আমি মেজর জিয়ার কথা বলছি। রাজনীতি কি শুধু মঞ্চের ভাষণ? না, রাজনীতি কখনো কখনো গানে গানে মানুষের ঘরে ঢুকে যায়। যার চশমাটা ছিল দূরবীন তর্জনী তলোয়ার। কিছু নেতা আছেন যাদের নাম শুধু ব্যানারে নয়, যাদের নাম উঠে এসেছে সুরে, কণ্ঠে, গানে। হ্যাঁ ভিউয়ার্স, আজ দেখাবো বাংলাদেশের ইতিহাসে নেতাদের নামে তৈরি এমন কিছু গান যেগুলো শুধু ভাইরাল না, মানুষের আবেগ, ভালোবাসা আর প্রতিবাদের ভাষা হয়ে উঠেছিল। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের গানে রয়েছে চমকপ্রদ কিছু তথ্য। বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই। তো ভিউয়ার্স, ভিডিওর শুরুতেই রয়েছে গুলির শব্দে থেমে যাওয়া ওসমান হাদিকে নিয়ে একটি জনপ্রিয় গান। এই গান শুধু একজন মানুষের নাম নয়, এটা প্রত্যাশার কথা বলে। রক্তের সাথে নেই কোনো সম্পর্ক, তবুও হাদির জন্য এত লাখ লাখ মানুষ কাঁদছে কেন? হাদিকে নিয়ে বেশ কয়েকটি গান ও গজল তৈরি করা হয়েছে, তার মধ্যে সবচেয়ে ভালো লেগেছে থাকবে হাদি ঘরে ঘরে গজলটি। সন্ত্রাসীরা এক হাদিকে মারলেও লক্ষ লক্ষ হাদি ঘরে ঘরে তৈরি করে তুলেছে। তো ভিউয়ার্স, এরপরে যে নেতাকে নিয়ে গানটি রয়েছে তিনি হচ্ছেন বাংলাদেশের গর্ব মেজর জিয়াউর রহমান। আমি মেজর জিয়ার কথা বলছি। এই গানটি জিয়াউর রহমানকে তুলে ধরে একজন রাজনৈতিক চরিত্রের চেয়েও বড় প্রতীকে। তুমি হানাদার বাহিনীর বিরুদ্ধে। গানটিতে কণ্ঠ দিয়েছেন মৌসুমী চৌধুরী। ছাত্র আন্দোলনের সময় এই গানটি ব্যাপক উৎসাহ জাগিয়েছিল। তুমি বিশাল আকাশের নক্ষত্রের মাঝে আলো দাও অন্ধকারে। এছাড়াও কণ্ঠশিল্পী আসিফ মেজর জিয়াকে নিয়ে দানের শীষে জিয়া তুমি গানটি রচনা করেছেন। তো ভিউয়ার্স, এরপরে রয়েছে ক্ষমতার শীর্ষ থেকে বিতর্কের কেন্দ্রে শেখ হাসিনাকে নিয়ে একটি জনপ্রিয় গান। এই গানটি তৈরি হয়েছে ক্ষমতা নয়, নেতৃত্বের ভাবমূর্তি থেকে। সমর্থকরা এই গানের মাধ্যমে একজন নেত্রীকে দেশের প্রতীক হিসেবে তুলে ধরেছে। আচ্ছা, শেখ হাসিনা চলে যাওয়ার পর বাংলাদেশের অবস্থা ভালো নাকি খারাপ তা কমেন্টে জানাবেন। আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার নাই। এরপরে রয়েছে যিনি জাতিকে পথ দেখিয়েছেন শেখ মুজিবুর রহমানকে নিয়ে জনপ্রিয় গান। যার চশমাটা ছিল দূরবীন তর্জনী তলোয়ার। আমি কোনো রাজনৈতিক দলের পক্ষ নই, তবে এই গানটি আমার বেশ ভালো লেগেছে। আপনার কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন। আগুন ঝরানো বজ্র কণ্ঠ কজনার ছিল আর। শেখ মুজিবকে নিয়ে আরেকটি গান রয়েছে তুমি বাংলার ধ্রুবতারা। তো ভিউয়ার্স, এরপরে রয়েছে বেগম খালেদা জিয়াকে নিয়ে তৈরি করা গানটি। 16 কোটি বাঙালির জন্যই তুমি খালেদা জিয়া। এই গানের মাধ্যমে বিএনপির সকল ইতিহাস তুলে ধরা হয়েছে। মানুষের দুঃখে কাঁদো তুমি, মানুষের সুখে হাসো, হৃদয় উজাড় করে তুমি তাদের ভালোবাসো। এবারে রয়েছে ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহকে নিয়ে এই গানটি। ভুলিতেছে তোরে ভুলিতেছে জল ভুলিতেছে মাঝি এবারে রয়েছে বেগম খালেদা জিয়ার পুত্র সন্তান তারেক রহমানকে নিয়ে তৈরি করা এই গানটি। এই গানে রাজনীতি আবেগে রূপ নিয়েছে। সমর্থকদের চোখে নেতা হয়ে উঠেছেন আন্দোলনের কেন্দ্র। এরপর রয়েছে বাংলাদেশের কেন্দ্রবিন্দু আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে নিয়ে সাঈদী তুমি শিরোনামে এই গজলটি। আল্লামা সাঈদী তুমি মরণী। এই গজলটি ছিল সময়ের সবচেয়ে আলোচিত। সমর্থন আর বিতর্ক দুই দিক থেকে এটি ভাইরাল হয়। দেখা তো হবে না আর এই জীবনে। এই অসাধারণ গজলটি তৈরি করেছেন জুবাইর বিন তাসরিফ ও হামজা বিন আজাদ। দেখা হবে জান্নাতে ফুল বাগানে। যাই হোক ভিউয়ার্স, এরপর রয়েছে ভারতীয় গায়ক সঙ্গীত সরকারের গাওয়া মুক্তিবাহিনী গানটি। আমরা মুক্তি বাহিনী হার মানতে শিখিনি। এই গানটিতে শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান ও মাওলানা ভাসানীকে সুন্দরভাবে উপস্থাপিত করা হয়েছে। ভাসানীর দেশে জঙ্গিরা এসে করেছে মৃত্যু ঘাঁটি। এটা জঙ্গি কিংবা রাজাকার নয়, শহীদ জিয়ার মাটি। নামগুলো আলাদা হলেও তাদের লক্ষ্য ছিল একটাই, কিভাবে দেশকে বাঁচানো যায়। কামান বুক পেতে দেব আর
আজ দুঃখকে করে নিয়েছি মাথার তাজ। তো ভিউয়ার্স, এই গানগুলো শুধু সুর নয়, এগুলো সময়ের দলিল। আজ যে নামগুলো আমরা শুনলাম সেগুলো কেউ ভালোবাসে, কেউ প্রশ্ন করে, কেউ বিরোধিতা করে, কেউ উপেক্ষা করতে পারে না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।